মা যে মা সন্তানকে মিথ্যা কথা বলে শেখায় নাই, ওই মাটা কেমন হতে হবে? যে মার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, ধর্মীয় জ্ঞান থাকে, ওই মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর ওই মাও কোনোদিন তার সন্তানকে মিথ্যা কথা বলা শেখাইতে পারে না। আজকে আমাদের এই মহিলা মাদ্রাসাগুলা থেকে, কওমি মাদ্রাসাগুলা থেকে এমন মা তৈরি হয় যে মা কোনোদিন মিথ্যা কথা বলে না, যে মা কোনোদিন স্বামীর হক নষ্ট করে না, যে মা তার শ্বশুর শাশুড়ির হক নষ্ট করে না, ইলমে দ্বীনের উপর চলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও ডাকাত সর্দার, আমার মা আমাকে কোনোদিন মিথ্যা কথা বলা শিখায় নাই, আমি মিথ্যা কথা বলবো না। আমার কাছে কিছু দিরহাম আছে, তবে একটা শর্ত আছে, এই দিরহামগুলো নেওয়ার আগে আর একটা শর্ত পালন করতে হবে। ডাকাত সর্দার মনে মনে ভাবলেন, এই ছোট বাচ্চা কি শর্ত দিবেন? ডাকাত সর্দার বলতেছে, বলো বলো তোমার কি শর্ত? ডাকাত সর্দারের এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও সর্দার, এই যে অন্যায়ভাবে অর্থগুলো আমাদের থেকে নিতেছেন, নেওয়ার কারণে যে শাস্তি আল্লাহ তাআলা আপনার নামে বরাদ্দ করে দিয়েছে, কবরে যে শাস্তি আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে, জাহান্নামে যে শাস্তি হবে, এই শাস্তির ভাগ আপনার পরিবার পরিজন নেবে কিনা একটু জিজ্ঞাসা করে আসেন। ডাকাত সর্দার বললেন, এটা তো সাধারণ বিষয়, তাদের জন্যই যত চুরি করি, ডাকাতি করি, অন্যায় প্রতি পা বাড়াই, তারা আমার গুনাহের ভাগ নেবে না কেন? তাদের জন্যই তো গুনাহ করি। দৌড় দিয়ে গেলেন, যে সর্বপ্রথম ওনার বিবির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি, আমি যে এই অন্যায়গুলো উপার্জন করে আনি আর যে গুনাহ হয়, এই গুনাহের ভাগ নিবা কিনা? তখন বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, যেদিন তুমি আমাকে কবুল বলে ওই দিন থেকে তোমার আমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার কাছে চলে গেছে। এখন তুমি চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা, হালাল পথে আনবা নাকি হারাম পথে আনবা, এটা তোমার দেখার বিষয়। ডাকাত সর্দারের বুঝতে বাকি রইল না যে তার বিবি তার ভাগ নেবে না। দৌড়ে গেলেন সন্তান সন্ততির কাছে। সন্তান সন্ততির বলেন, আয় আমার বাবা, আমরা ছোট অর্থ উপার্জন করতে পারি না, তুমি কেমনে অর্থ উপার্জন করবা এটা তোমার ব্যাপার, আমাদের দেখার বিষয় না। ওই সর্দারের বুঝতে বাকি রইল না, সন্তানগুলো তার গুনাহের ভাগ নেবে না। দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা, আমি যে এই অন্যায় পথে অর্থ উপার্জন করি, এর কারণে যে কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, এই গুনাহের ভাগ তুমি নিবা কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ছোটবেলায় ইন্তেকাল করে। উনি যখন একটু বড় হয়, ওনার মা ওনাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য বাগদাদ শহরে পাঠাবে। কার সাথে পাঠাবে কোনো লোক খুঁজে পায় না। একদিন একটা বাণিজ্যিক কাফেলা বাগদাদ শহরে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাণিজ্যিক কাফেলার সাথে পাঠাইলেন। বাণিজ্যিক কাফেলা যখন যাইতে হঠাৎ তাদের সামনে একটা ডাকাত দল পড়ে যায়। ডাকাত দল ওই কাফেলার উপর আক্রমণ করে। আক্রমণ করার পরে বাণিজ্যিক কাফেলার সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে বলে, তোমার কাছে কি আছে বের করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মিথ্যা কথা বলবো না। আমার মা আমাকে কোনোদিন মিথ্যা কথা বলা শিখাই নাই, আমার মা কোনোদিন আমাকে মিথ্যা কথা বলা শিখাই নাই। তাহলে কেমন মা? যে মা সন্তানকে মিথ্যা কথা বলে শিখাই নাই, ওই মাটা কেমন হতে হবে? যে মার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, ধর্মীয় জ্ঞান থাকে, ওই মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর ওই মাও কোনোদিন তার সন্তানকে মিথ্যা কথা বলা শিখাইতে পারে না। আজকে আমাদের এই মহিলা মাদ্রাসাগুলা থেকে, কওমি মাদ্রাসাগুলা থেকে এমন মা তৈরি হয় যে মা কোনোদিন মিথ্যা কথা বলে না, যে মা কোনোদিন স্বামীর হক নষ্ট করে না, যে মা তার শ্বশুর শাশুড়ির হক নষ্ট করে না,
ইলমে দ্বীনের উপর চলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও ডাকাত সর্দার, আমার মা আমাকে কোনোদিন মিথ্যা কথা বলা শিখায় নাই, আমি মিথ্যা কথা বলবো না। আমার কাছে কিছু দিরহাম আছে, তবে একটা শর্ত আছে, এই দিরহামগুলো নেওয়ার আগে আর একটা শর্ত পালন করতে হবে। ডাকাত সর্দার মনে মনে ভাবলেন, এই ছোট বাচ্চা কি শর্ত দিবেন? ডাকাত সর্দার বলতেছে, বলো বলো তোমার কি শর্ত? ডাকাত সর্দারের এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও সর্দার, এই যে অন্যায়ভাবে অর্থগুলো আমাদের থেকে নিতেছেন, নেওয়ার কারণে যে শাস্তি আল্লাহ তাআলা আপনার নামে বরাদ্দ করে দিয়েছে, কবরে যে শাস্তি আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে, জাহান্নামে যে শাস্তি হবে, এই শাস্তির ভাগ আপনার পরিবার পরিজন নেবে কিনা একটু জিজ্ঞাসা করে আসেন। ডাকাত সর্দার বললেন, এটা তো সাধারণ বিষয়, তাদের জন্যই তো এত চুরি করি, ডাকাতি করি, অন্যায় প্রতি পা বাড়াই, তারা আমার গুনাহের ভাগ নেবে না কেন? তাদের জন্যই তো গুনাহ করি। দৌড় দিয়ে গেলেন, যে সর্বপ্রথম ওনার বিবির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি, আমি যে অন্যায়গুলো উপার্জন করে আনি আর যে গুনাহ হয়, এই গুনাহের ভাগ নিবা কিনা? তখন বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, যেদিন তুমি আমাকে কবুল বলে ওই দিন থেকে তোমার আমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার কাছে চলে গেছে। এখন তুমি চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা, হালাল পথে আনবা নাকি হারাম পথে আনবা, এটা তোমার দেখার বিষয়। ডাকাত সর্দারের বুঝতে বাকি রইল না যে তার বিবি তার ভাগ নেবে না। দৌড়ে গেলেন সন্তান সন্ততির কাছে। সন্তান সন্ততির বলেন, আয় আমার বাবা, আমরা ছোট অর্থ উপার্জন করতে পারি না, তুমি কেমনে অর্থ উপার্জন করবা এটা তোমার ব্যাপার, আমাদের দেখার বিষয় না। ওই সর্দারের বুঝতে বাকি রইল না, সন্তানগুলো তার গুনাহের ভাগ নেবে না। দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা, আমি যে এই অন্যায় পথে অর্থ উপার্জন করি, এর কারণে যে কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, এই গুনাহের ভাগ তুমি নিবা কিনা? বাবা বলে, শোনো, তুমি যখন ছোট ছেলে, আমি অর্থ উপার্জন করে আমি তোমাকে খাওয়াইছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে বড় করেছি। আজ আমার বয়স হয়ে গেছে, আমি আর কাজ কাম করতে পারি না, এখন তোমার উপর আমার দায়িত্ব চলে গেছে, তোমার উপর আমার দায়িত্ব চলে গেছে, তুমি আমার খাওয়ান পড়ান ভরণ তোমার, তুমি এখন কিভাবে করবা সেটা তোমার ব্যাপার, আমি কেন তোমার গুনাহের ভাগ নিব? ডাকাত সর্দারের বুঝতে বাকি রইল না, তার বাবাও গুনাহের ভাগ নেবে না। সর্বশেষ সে চিন্তা করলো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, এরপরে 2 বছর অধিক আমাকে দুধ পান করেছি, এই শীতের রাতে আমি পেশাব করে দিছি, মা পিজা খাতায় ঘুমাইছে, আমাকে শুকনা জায়গায় রাখছে, ওই মা বুঝে আমার গুনাহের ভাগ নিবে। দৌড়ে গেলেন মার কাছে, মা, এই যে অন্যায় প্রতি পা বাড়াইয়া যে গুনাহগুলা করতেছি, এই গুনাহের ভাগ নিতে চাই না, তুমি নিবা কি? মা ডাকতে বলে, সন্তান, একটা সময় তোমার বাবার উপর আমার সমস্ত দায়িত্ব ছিল, এখন তোমার উপর দায়িত্ব চলে আসছে, তুমি কেমনে অর্থ উপার্জন করবা এটা তোমার ব্যাপার, আমার বোঝার কোনো বিষয় না। ডাকাত সর্দারের বুঝতে বাকি রইল না, তার গুনাহের ভাগ তার পরিবারের কেউ নিবে না। একটা কথা সমাজে বলা আছে, যার জন্য করে চুরি তারাই বলে আমাকে চোর, তাদের জন্য এত কিছু করলাম, তারা আমার গুনাহের ভাগ নেবে না। ডাকাত সর্দার দৌড়ে গেলেন, ও আব্দুল কাদের, তুমি ছোট কিন্তু তোমার আজকের একটা কথার মাধ্যমে আমার জিন্দেগির চোখটা খুলে গেছে। আজকে তোমার হাতে ধরে তওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না, হালাল পথে ইনকাম করে পারলে পেলা খাবো, তারপরেও হারাম পথে পা বাড়াই। এই জন্য সিলেটের বাবাজি ভাইরা, ও বন্ধু বাবাজি, পর্দারের মা বোন, আপনাদের সবার হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে আমরা একটু আরাম আয়েশের জন্য, একটু আরাম আয়েশের জন্য, একটু ভালো খাবারের জন্য, পোশাক আশাকের জন্য হারাম পথে পা বাড়াইতেছি।
অন্যের হক নষ্ট করতেছি, সুদী লেনদেনের সাথে জড়াইতেছি, ঘুষের লেনদেনের সাথে জড়াইতেছি। সুদী লেনদেন তো মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে কি সুদী লেনদেন? আছে, আমাদের এলাকায় আছে। ময়মনসিংহ আমার বাড়ি, আমার এলাকায় সুদী ঘরে ঘরে সুদী লেনদেন ঢুকে গেছে, যার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা এটা নষ্ট হয়ে গেছে। কারো কোনো দয়া নাই, কারো প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নাই, মহব্বত নেই, সম্প্রীতি এগুলো নষ্ট হয়ে গেছে। কারণ সুদী লেনদেন করতে করতে তাদের অন্তরটা নষ্ট করে ফেলছে। কারণ এই অন্তরের ভিতরে তার কোনো ভয় নেই, আল্লাহর ভয় নেই, মৃত্যুর ভয় নেই, জাহান্নামের ভয় নেই, কবরের আযাবের। এই যে আজকে আমরা যারা সামান্য সময় একটু আরাম আয়েশের জন্য সুদী লেনদেন করি, ঘুষের লেনদেন করি, সুদী লেনদেনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ এর একটা হাদিসের কিতাবে আসছে। এই মাসটা হলো রজব মাস। এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান মুসরিয়া বিআলা কওমিন। মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, বুতুনুহুম কাল বুয়ুত। আমি ওই সম্প্রদায়ের লোকদের দিকে যখন তাকাইলাম, তাকানোর পরে দেখলাম এই সম্প্রদায়ের লোকদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো, বিশাল বড় বড় বাড়ির মতো। শুধু বড় বড় বাড়ির মতো এমনটা নয়, ফিনাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুরিহিম। আর এই বিশাল বড় বড় বাড়ির মতো পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়াদৌড়ি করতেছে, যা বাহির থেকে দেখা যায়। রাসূল আকরাম জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল? ও জিবরাইল, এই মানুষগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতগুলো একটু আরামে থাকার জন্য, একটু ভালো খাবারের জন্য, একটু ভালো পোশাক পরার জন্য সুদী লেনদেনের সাথে জড়াইছে। এই শাস্তি কতদিন থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে আমাদের সমাজের লোকদের থেকে একটু তাকাই না, যে মানুষগুলো সুদী লেনদেন করে, ঘুষের লেনদেন করে, তাদের পেটটা মোটামুটি একটু বড় হয়ে যায়। এই মানুষগুলো প্যান্ট পরতে পারে না, পায়জামা পরতে পারে না, এই মানুষগুলো পরে লুঙ্গি। মহাবিপদের কারণ হলো লুঙ্গি তো পরে ঠিক, কিছুক্ষণ পর পর লুঙ্গি খুলে যায়, আবার লুঙ্গি পরে, আবার খুলে যায়, আবার লুঙ্গি পরে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতেছে, ও বান্দা, তোমার জন্য তো কবরে আযাব আছে, জাহান্নামে আযাব আছে। এই আযাবের নমুনা আমি একটা তোমাকে দেখাইলাম। এখনো কি তোমার হুঁশ আসে না? এখনো কি তোমার বুঝ আসে না? ওই গুনাহ থেকে ফেরার জন্য, ওই সুদী লেনদেন থেকে ফিরে আসার জন্য। ইবনে মাজাহ এর আরেকটা হাদিসের ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা সাবউনা হুবা। যারা সুদী লেনদেন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 ধরনের আযাব রেখে দিয়েছেন। কত ধরনের আযাব ভাই? 70 ধরনের আযাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর এই 70 ধরনের আযাবের ভিতরে সর্বনিম্ন আযাবটা কি হবে? আল্লাহর নবী বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলুম। সর্বনিম্ন আযাব হলো যে মানুষগুলা সুদী লেনদেন করে, ওই মানুষগুলা সে তার আপন মায়ের সাথে ব্যভিচার করে, আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কোন মা চাই না তার সন্তান দ্বারা তার সাথে ব্যভিচার লিপ্ত হোক, ব্যভিচার নামক গুনাহটা সংগঠিত হোক। কোন সন্তান চাই না তার দ্বারা তার মায়ের সাথে এই ব্যভিচার নামক গুনাহটা সংগঠিত হোক। এজন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও ছেলেদের বাবাজিরা, আগে তো দেখতাম শুধু পুরুষ মানুষগুলাই সুদী লেনদেন করত, এখন দেখি শুধু পুরুষ মানুষগুলো নয়, পর্দার আড়ালের মা বোনগুলাও সুদী লেনদেনের সাথে জড়ায় গেছে। তাদের ছেলে মেয়ে আছে,
দুইটা মেয়ে আছে, তিনটা মেয়ে আছে, মেয়ের ঘরে নাতিপতি আছে। ছেলের কাছে টাকা চাইলে টাকা দেয় না, স্বামীর কাছে টাকা চাইলে টাকা দেয় না। তার নাতিগুলা বাড়িতে আসে, বেড়াইতে আসে, তার মেয়েগুলা বেড়াইতে আসে, তখন নাতিকে কাপড় চোপড় কিনে দিতে হয়, মেয়েকে কাপড় চোপড় কিনে দিতে হয়, তাদেরকে মজা কিনে দিতে হয়। এই টাকাগুলা পাবে কোথায়? এই জন্য স্বামী সন্তানের অগোচরে সে কি করে কিছু টাকা সুদি লেনদেনে খাটায়। এই জন্য মা বল, মা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এই সুদি লেনদেনের সাথে জড়াইয়েন না। এই সুদি লেনদেনের সাথে যে মানুষগুলা জড়াবে, যে মহিলাগুলা জড়াবে, যে পুরুষগুলা জড়াবে, তাদের ব্যাপারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন। নাসাঈ শরীফের হাদিস, 4 শ্রেণীর মানুষ আছে এমন যে মানুষগুলোর উপর আমার আপনার নবী সদা সর্বদা অভিশাপ দেয়। রাসূল কি করে অভিশাপ দেয়? লানত করে। রাসূল যদি অভিশাপ দেয় আমাদের বাঁচার কোনো উপায় নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, 4 শ্রেণীর মানুষ আছে এমন যাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বক্ষণিক অভিশাপ দেয়। 1 নাম্বার হলো যে সুদ দেয়, 2 নাম্বার হলো যে সুদ খায়, 3 নাম্বার হলো যে সুদের সাক্ষী থাকে, 4 নাম্বার হলো যে সুদে কারবার লেখে। এই 4 শ্রেণীর মানুষের উপর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। এজন্য বায়ুস্ত বুজুর্গ, এই সুদ নামক জিনিস থেকে, এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। অন্যের জমিন অন্যায়ভাবে দখল করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা যাবে না। আজকে আমাদের সমাজের মানুষের দিকে যদি একটু তাকাই, যাদের জমিন ফসলি জমিন আছে 10 শতাংশ, 2 বছর পরে যখন এই জমিটা মাপতে যায় তখন জমি হয়ে যায় 12 শতাংশ। এই যে 2 শতাংশ বেড়ে যায়, এই 2 শতাংশ জমিকে আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি। প্রত্যেক সিজনে সিজনে সে কি করে যখন আইল কাটে এক কুপ করে করে বাড়াইতে থাকে, 2 বছর পরে এই জমিটা 10 থেকে 12 শতাংশ হয়ে যায়। এই যে 2 শতাংশ জমি আপনার বেড়ে যায়, এই যে 2 শতাংশ জমি থেকে আপনি যে ফসলগুলো উঠাইতেছেন, এই ফসলগুলো আপনার জন্য হালাল না হারাম? হালাল না হারাম? সবাই বলেন, যারা বলে না তারা এই কাজটা করে বলেন হালাল না হারাম? এই হারাম জিনিস যখন শরীরের ভিতরে ঢুকে যায়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের রক্ত মাংসটা হারাম খাবার দ্বারা গঠন হবে, ওই শরীরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। একবার চিন্তা করেন রে ভাই, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিন ইশরাক পড়ি, আবার হারাম অর্থ ভক্ষণ করি। এই হারাম অর্থ ভক্ষণ করার কারণে নামাজ আমাকে গুনাহ থেকে ফিরায় না, এই নামাজ আমাকে গুনাহ থেকে ফিরায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে ফিরাবে।